আরে তখন তো ও বলেছিল থাকবে না, ওর ডিভোর্স চাই, তাই আমি বলেছিলাম আমি যাব। এখন যদি ওর ডিভোর্সের আর প্রয়োজন না থাকে, ও যদি এখান থেকে চলে না যায়, তাহলে আমাকেও ভাবতে হবে। হুররে, এবার আমার মনে একটু আনন্দ আনন্দ লাগছে, শান্তি শান্তি ভাব এসেছে। এসেছে বলছেন কৌশিকদা? অনেক শান্তি এসছে। তার কারণ এই যে দুজন এখানেই থাকবে, দুজন কেউ কাউকে ডিভোর্স দেবে না, সেই জন্য একটা আনন্দ শান্তি ভাব আমার মনে এসছে। কি সৌজন্য, তাই না? আচ্ছা, জব্দ হয়েছে কি সৌজন্য? আমার জব্দ হওয়ার কিছু নেই। আপনার মেয়ে জব্দ হয়েছে কিনা জেনে নিন। এই একদম আজে বাজে কথা বলবে না আমাকে। হ্যাঁ, কিসের জব্দ? হ্যাঁ, বরং আমি তোমাকে জব্দ করে ছেড়েছি। খুব পা বেড়েছিল না তোমার? হ্যাঁ, তিন্নি দিদি একবার বাড়িতে চলে এসেছিল ফর্ম ফিল আপ করতে। যাও, এক্ষুনি যাও, তিন্নি দিদিকে ফোন করো, বলে যাও যে তুমি কোথাও যাচ্ছ না। যাও, এক্ষুনি বলে যাও। এখনো অনেক সময় আছে, আমি তো কমিট করে ফেলিনি যে আমি যাবই। না গেলে সবাই বুঝতেই পারবে সময় আসলে যে আমি গেলাম না। যত ছেলে মানুষই কাণ্ড। সৌজন্য, একটা কথা ছিল তোমার সঙ্গে। আমি এমন কি করলাম সৌজন্য যে তুমি আমার সাথে কথা বন্ধ করে দিলে? আপনি আমার সাথে একটা প্ল্যান করলেন, ঘটাপ করলেন, সেই কথাটা সবার সামনে স্বীকারও করতে পারলেন না। আপনার সাথে কি কথা বলবো আমি? ঘটাপ করেছিলাম বলেই তো সারা জীবনের জন্য তোমাদের দুজনের মধ্যে মিল করে দিতে পারলাম। তার জন্য একটু কৃতজ্ঞতা বোধ নেই তোমার? তখন থেকে রাগি রাগি চোখ পাকিয়ে আমার সঙ্গে কথা বলছো। আরে বাবা, আফটার অল আমি তো তোমার শ্বশুরমশাই হই নাকি? তুই তো গন্ডি মান্নি করবে নাকি? তাও করবে না। ঠিক আছে, মান্নি গন্ডি না হয় নাই করলে, কিন্তু একটু কৃতজ্ঞতা তো বোধ থাকবে তো আমার প্রতি। আমার এই গটাপের জন্যই তো আমার মেয়েটা এত ভালো পরীক্ষা দিল। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, আপনার আলাদা করে জামাই আর শ্বশুরের মধ্যে কি গুজুর গুজুর করছেন? আমাদের কাউকে না বলে আমরা শুনবো? আরে বলুক না, যা খুশি বল। শ্বশুর জামাইতে কথা হচ্ছে, ওরা নিজেদের মধ্যে কি কথা হচ্ছে কিচ্ছু হয় না। মেয়ে তো আমাদের বাড়িতে থাকছে। না 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 না, আমার এসে যায়। আমাকে জানতে হবে ওরা কি কথা বলছে। আমাদের না জানিয়ে কোনো কথা বলা চলবে না। হ্যাঁ, সেই তো। এই ভাবি, আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমাদের পরে সবটা বলে দিও। হ্যাঁ, আমি সব কথা সবাইকে খুলে বলবো। আগে আমার সৌজন্যর সাথে কথাটা শেষ হয়ে যাক, তারপর। হ্যাঁ বাবা, বলো। কি বলবো? ঘটাপ করেছিলাম বলি তো কত ভালো পরীক্ষাটা দিল তোমার বউ। এই কি বলছো গো তুমি ওকে এত? সে একটা আলাদা কথা আছে জামাই শ্বশুরের, তুমি এর মধ্যে ঢুকো না একদম। আমি ঘটাপ করেছিলাম বলে আমার উপর এত রাগ। আমি যদি ঘটাপ না করতাম তাহলে তুমি জানতে পারতে কোনো দিন যে তুমি আমার মেয়েকে এত ভালোবাসো? আরে না না, এতে আবার ভালোবাসার কোনো ব্যাপার নেই। না। তাহলে এটা কি? আমি আমার স্ত্রীকে যেতে দেবো না, ডিভোর্স দেবো না, এটা কি? ওটা তো নিয়ম। এই নিয়মটাই বজায় থাকবো বাবা, চিরটা কাল এই নিয়মই যেন তুমি বজায় রাখো। আমার মেয়েরও নিয়মটা দেখেছো তো, কিরকম শর্ত দিল তোমাকে যে তুমি এ বাড়ি ছেড়ে যেতে পারবে না, তাহলেও থাকবে। এই নিয়মটা কোনো দিন অনিয়ম হতে দিও না আর বাবা। হ্যাঁ বেশ, আপনারা কথা বলুন, আমি কাজ আছে, উপরে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, উপরে চলে যাচ্ছি, কাজ আছে। কেসটা কি হলো? হ্যাঁ, তাই তো পটকা, আমরা তো কিছু বুঝতেই পারলাম না। আমিও না কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ,
তুমি কিছু বুঝতে পারলে না মা? কি করে বুঝতে পারবো? হ্যাঁ, তোমরা তো ফিস ফিস করে কথা বলছিলে। আমি বললাম চিরকাল নিয়ম মেনে চলতে। সংসারে তো কিছু নিয়ম আছে, সেটা যেন কোনো দিন অনিয়ম না করে, নিয়ম মেনে চলতে। কি নিয়ম? আপাতত নিয়ম হচ্ছে বড় বৌদি তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমাদের মিষ্টি খাওয়াবে। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি হলো কৌশিক? ব্যাপারটা হলো মধুরেণ সমাপয়েত। তাহলে হলো? হলো। হ্যাঁ হলো, হলো তো। হ্যাঁ, সবার বড় বৌদি মিষ্টি 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 নিয়ে এসো। আনছি এক্ষুনি নিয়ে আসছি। ও ছোট চ তোমরা বসো, আমি আসছি এক্ষুনি। সত্যি বাবা, আমাদের যে কি টেনশন ছিল বলে বোঝাতে পারবো না। আসছি। ও বাবা, কি যে শান্তি হলো। এই গুনগুন, তাহলে তুমি যাচ্ছ না, তাই তো? এই তো বললাম আমি, ও যদি দিল্লি না যায় তাহলে আমি এখান থেকে যাবো না। শোনো, আমাদের বাবিন যদি একবার কথা দেয় তাহলে সে কথার কোনো নড়চড় হয় না কিন্তু। আমিও যদি একবার কথা দিই না, তাহলে সেই কথারও নড়চড় হয় না। পট্টেই তো। প্রমাণ করে দাও তাহলে গুনগুন। প্রমাণ তো করছি, আমি তো থাকছি। যাক, দুজনই তো তাহলে প্রমাণ করে দিয়েছে। তাহলে মিষ্টি খাবার পর আমার ছুটি। ছুটি? আপনার কিসের ছুটি কৌশিকদা? আপনার তো ছুটি নেই, এ জীবনে কোনোদিন ছুটি হবে না। এই দুটিকে বেঁধে রাখার জন্য আপনার সারা জীবন কোনো ছুটি হবে না। আচ্ছা, শুধু আমি বুঝি? আমরা সবাই। বেশ হয়েছে, ঠিক হয়েছে। কি বেশ হয়েছে? কি ঠিক হয়েছে শুনি? এই যে তোমার বিদেশে যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি। তোমারও তো ডিভোর্স পাওয়াটা আমি ক্যান্সেল করে দিয়েছি। খুব বার বেড়েছিল, ডিভোর্স চাই। একদম ডিভোর্স দেবো না, এবার থাকো বন্দির মতো বাড়িতে। বড় বড় কথা, ডিভোর্স আর পাওয়া যাবে না। আমি তো এমনিতেই ড্যাডির কাছে যাবো না। কেন, তোমার ড্যাডি আবার কি দোষ করলো? এই যে কথায় কথায় বলো ড্যাডির বাড়ি যাবো, ড্যাডির বাড়ি যাবো। বুঝে গেল কি দোষ করলেন উনি শুনি? ড্যাডি তোমার সাথে একটা গট আপ করেছিল, আর সেটা ড্যাডি আমাকে বলেনি। তার মানে কি দাঁড়ালো? ড্যাডির তোমার উপর বেশি কনফিডেন্স আমার থেকে, তাই আমি ড্যাডির কাছে যাবো না। ন্যাচারালি। হোয়াট? এই একদম ষাঁড়ের মতো চেঁচাবে না। তুমি আমাকে ষাঁড় বললে? আমি যদি ষাঁড় হই, তুমি কি? হ্যাঁ, তা ষাঁড়ের মতো চেঁচালে আর অন্য কি বলবো গুনগুন? গলা তো নয়, যেন ষাঁড় একটা। ওইসব ছাড়ো। একদিকে ভালোই হয়েছে, বেশ হয়েছে। তিনি দিদির সাথে এত বিয়ে করার একটা শখ ছিল না, সেটা এবার পাঞ্চার করে দিয়েছি। ইডিয়েট তুমি একটা। এই সবসময় আমাকে আমি ইডিয়েট ইডিয়েট বলবে না তো। আরে ইডিয়েটকে ইডিয়েট বলবো না তো কি বলবো? বেশ হয়েছে, তোমার এই দেশ বিদেশ যাওয়া সব ক্যান্সেল হয়ে গেছে। খুব শখ হয়েছিল না তিনি দিদিকে নিয়ে বিদেশ যাবে? এই আমি তিন্নি দিদিকে নিয়ে যাই আর যাকে নিয়ে যাই, যে চুলোই যায়, তোমার তো কি? তোমার তো মাথা ব্যথা করার বা আপত্তি করার কোনো কারণ নেই। তুমি তো থাকতেই চাওনি আমার সাথে। আমি তো থাকতে চাই না, কিন্তু আমি তোমাকেও শান্তিতে থাকতে দেবো না। সে আমি জানি, বলতে হবে না, দেখতে পাচ্ছি। এই কি বললে? বললাম যে আমাকে যে তুমি শান্তিতে থাকতে দেবে না, সেটা আমি দেখতেই পাচ্ছি। দেবো নাই তো? তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়ে তুমি তোমার জীবনে শখ আহ্লাদ সবকিছু মেটাবে? সেটা তো হবে না, কখন আমি তা হতে দেবো না। আমি তোমার জীবন নষ্ট করেছি? এই আমার জন্য তোমার কি জীবন নষ্ট হয়েছে শুনি? তোমার মতো তো লোকের সাথে থাকা মানেই না জীবনটা নষ্ট হয়ে যাবে। আজ ভেতরে একটা অম্লমধুর হচ্ছে, বুঝলে বাবা রূপঞ্জন? সত্যি মানে দাদা ভাইয়া টাইম পেলো না, এখনই ট্রেনিংয়ে যেতে হবে। কি ট্রেনিং নিচ্ছে এত? আর বলো না রূপাঞ্চল, সারাক্ষণ
শুধু আমাকে ফোন করেই যাচ্ছে কি খবর বলো, বাড়ির কি খবর, হ্যাঁ এটা বলো সেটা বলো। আর সেটা কি বলো তো, ওই মানে মনটা তো সেই এখানেই পড়ে আছে না, শরীরটা না হয় শুধু ওখানে। তো করবে না মিষ্টি, বাড়িতে এতগুলো ঘটনা ঘটছে, এত বড় বড় সমস্ত ঘটনা, ও তো সব কিছুর আভাস পাচ্ছে। কতটা মন খারাপ নিয়ে ছেলেটা ট্রেনিংয়ে গেছে আমি তো জানি। আরে আমাদেরও তো বাড়িতে মন টিকছে না, খালি মনে হচ্ছে এখানে কি হচ্ছে ওখানে চলে যাই। তবে কাকাবাবু যে সেই দিন ওরকম পাল্টি কেন খেয়েছিল সেটা জানতে পেরে আজ খুব ভালো লাগছে। চিনি পটকা কিন্তু সব আগে থেকে জানতাম। এই শোনো পটকা, সত্যি বলছি তোমার সঙ্গে না আমরা আর কেউ কথা বলবো না গো, কোনো দিন বলবো না। তুমি সবটা আমাদের কাছ থেকে গোপন করেছিলে। আড়ি তোমার সাথে আড়ি। আহা চড়ছো কেন? তোমাদের একটুখানি টেনশনে রেখেছিলাম, একটু খেলাচ্ছিলাম। কেন টেনশনে রাখার কারণটা কি একটু জানতে পারি? কেন রেখেছিলে টেনশনে? আরে বাবা, নাটকটা যাতে আরো বেশি করে জমে সেই জন্য। শোনো পটকা, তোমার এই টিম ছেড়ে না চলে যাবো। তুমি বিট্রে করেছো আমাদের সবার সাথে। তা আমার টিম ছেড়ে কোন টিমে জয়েন করবে বলে ভাবছো? আর কোনো টিম আছে মার্কেটে? বলি বাবিনের টিমে জয়েন করবে নাকি? সোনাদার টিম? না 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 না, রক্ষে করো পটকা, জয় মা বাবা। সোনাদার টিম জয়েন করলে তো আমার চোখ কান সব 12টা বেজে যাবে, সাট করে দেখবে অন্ধ হয়ে গেছে। কেন রূপাঞ্জন, কেন সব নষ্ট হয়ে যাবে একটু বলো তো? বুঝতে পারছো না? সোনাদার টিমে জয়েন করা মানেই তো সারাদিন পড়াশোনা করতে হবে, তাই ওর চোখ কান খারাপ হয়ে যাবে। আমার তো মনে হয় সেই যে পড়াশোনার যুগ পার করেছে তারপর খবরের কাগজটাও আর পড়ে দেখেননি। কি মশাই? কোথা থেকে এসছে আমার একদম সায়েন্টিস্ট, সব কিছু জানা। বলো, আমি কি অফিসে গিয়ে চুপচাপ বসে থাকি? মুখে কাজ করি, লিখতে হয় না আমাকে? খালি উল্টো পাল্টা কথা বলি। যা হাতের লেখার ছিরি। এই তুমি চুপ করো তো, তুমি আর কথা বলবে না। তোমার যে হাতের লেখা একদম জঘন্য। এই আমি তো আর ইঞ্জিনিয়ারিং পাশ করিনি, আর এমবিএও করিনি। আমি মানলাম যে আমি একটা সাধারণ স্টুডেন্ট, আমার কাছ থেকে তো এক্সপেকটেশনই বা কিসের? বরঞ্চ তোমার কাছ থেকে লোকজনের অনেক এক্সপেকটেশন আছে। খুন খুন